আর্সকোল, আর্সেটর, ইউডিলিভ, এরপর LIC 300 বা লিভ 52, এই ওষুধগুলো অনেকেই জানেন। যাদের ফ্যাটি লিভার আছে বা লিভারের সমস্যা আছে তারা এই ওষুধগুলো খান এবং অনেক মেডিসিনের ডাক্তারবাবু বা জেনারেল ফিজিশিয়ান প্রেসক্রাইব করেন। এখন অনেকেই আছেন যে গল ব্লাডারের পাথরেও এই ওষুধগুলো খেলে মনে করেন যে গল ব্লাডারের পাথর চলে যাবে, বাট এরকম নয়। গল ব্লাডারের স্টোন যদি থাকে তাহলে এই ওষুধগুলো খেলে আপনার স্টোন একদমই যাবে না। হ্যাঁ, ফার্দার যাতে আর স্টোন ফর্মেশন না হয়, আপনার অপারেশান না হওয়া অবধি এই ওষুধগুলো আপনি খেতে পারেন। ধরুন আপনার পেটে ব্যথা হলো, ইনফেকশান হলো, ডাক্তারবাবু বা সার্জন আপনাকে বললো যে 1 মাস পরে অপারেশান করবে, তাহলে এই ওষুধগুলো খেতে পারেন যাতে ফার্দার স্টোন না হয়। আপনার 2টো স্টোন আছে, যাতে 3টে স্টোন না হয় বা 4টে স্টোন না হয়। এই ওষুধগুলো অ্যাকচুয়ালি বাইল থিনার, মানে পিত্তরসকে হালকা করে। পিত্তরসে যদি কোলেস্টেরল বেশি হয়ে যায়, যখন পিত্তরস বেশি ভারী হয়ে যায় তখন গল ব্লাডারে পাথর হতে শুরু করে। তাই এই ওষুধগুলো হেল্প করে যাতে আর পাথর না হয়, যেটা আছে সেটা যাবে না। তাছাড়া এই যে ওষুধগুলোর নাম বললাম, এই ওষুধগুলোর আরও কিছু রোগে দেওয়া হয়, যেমন ফ্যাটি লিভার বা ক্রনিক লিভার ডিজিজ, এইগুলোতে দেওয়া হয়। কারণ এই ওষুধগুলোর কিছু অ্যান্টি অ্যাপোপ্টোটিক বা অ্যান্টি ফাইব্রোটিক অ্যাকশন আছে, মানে লিভারের সেল যাতে না মরে যায়, লিভারের কোষ যাতে না ধ্বংস হয়, সেগুলোর বিরুদ্ধে এই ওষুধগুলো ভালো কাজ করে। তাই এই ওষুধগুলো এইসব রোগেও দেওয়া হয়। তাই ইউডিলিভ, আর্সকোল, আর্সেটর বা লিভ 52 বা LIC 300, এই ওষুধগুলো আপনারা ভাববেন না যে গল ব্লাডারের পাথরে খেলে আপনাদের পাথর চলে যাবে। হ্যাঁ, এখন আপনার গল ব্লাডারের মধ্যে যদি গল ব্লাডার স্লাশ থাকে, মানে পাথরের গুঁড়ো থাকে, তাহলে এই ওষুধগুলোর একটা 2-3 মাসের ট্রায়াল দিয়ে আমরা চেক করি যে এই স্লাশটা চলে যাচ্ছে কিনা। যদি না যায় আর পেশেন্টের যদি পেটে ব্যথা হয়, তাহলে অপারেশনই কিন্তু একদম দরকার। তাই আপনারা এই ধরনের কোনো ভুল ধারণায় থাকবেন না, এবং যে কোনো যদি প্রশ্ন থাকে আপনার মনে, আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব আপনাদের। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনি অবশ্যই আমার পেজটিকে ফলো বা শেয়ার করতে পারেন।